আমার হাতে আছে প্রথম আলো পত্রিকা, সেখানে কিন্তু সামনে কোরবানি ঈদ এবং তার মধ্যেই কিন্তু পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। সে একটি বিশেষ রিপোর্ট তারা করেছে, পশুর হাট নিয়ন্ত্রণের পুরনো ধারা সেই ধারার আবার ফিরে এসেছে, তেমনই বলছে তারা। একটু বলি যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির অস্থায়ী হাটগুলোর আগামীকাল রোববার থেকে পশু বেচাকেনা শুরু হবে এবং ঈদের দিন পর্যন্ত কিন্তু সেই বেচাকেনা চলবে। তো এখানে আসলে ঢাকা উত্তর সিটিতে অস্থায়ী 11টি হাট রয়েছে, দক্ষিণ সিটিতে রয়েছে 10টি হাট এবং তার মধ্যে উত্তরের সব হাটের নিয়ন্ত্রণ কিন্তু বিএনপির নেতাকর্মীরা নিয়েছেন এবং দক্ষিণের 8টি হাটের নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। একটি হাটের ইজারাদার জামাত সংশ্লিষ্ট এবং আরেকটির ইজারাদার এনসিপির রাজনীতির সাথে যুক্ত। তারা বলেছেন যে বিগত আমলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হাটগুলো নিয়ন্ত্রণ করত, এবার সর্বাধিক বিএনপি, জামাত এবং এনসিপি সবাই মিলে, তবে আধিক্য দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের হাট নিয়ন্ত্রণের যে ব্যাপারটি। আরেকটি ব্যাপারে যদি বলতে যাই, কিছুদিন যাবৎ কিন্তু সবচেয়ে বেশি আলোচিত ইস্যু যদি বলি তাহলে সারা দেশে কিন্তু শিশু ধর্ষণ চলছে এবং বিশেষ করে মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে কিন্তু সারা দেশে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভেরই একটি চিত্র কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে আসলে নারী সংহতির এবং বিভিন্ন যে অন্যান্য যে মহল রয়েছে সেই মহলের সবাই কিন্তু আসলে বিক্ষোভ করছেন, সে ব্যাপারে একটি রিপোর্ট করেছে। আরেকটি ব্যাপার, ঢাকার সড়কে এআই জাদু, এবার কিন্তু এআই ক্যামেরা বসিয়ে দেওয়া হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এবং সেখানে কিন্তু আসলে যদি আইন না মানা হয় তাহলে কিন্তু গাড়িগুলোকে জরিমানা করা হচ্ছে এবং বিভিন্ন আইন কিন্তু তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে। সে ব্যাপারেই একটি তারা রিপোর্ট করেছে। আরেকটি রিপোর্ট হচ্ছে এই যে হাম 68 দিনে কিন্তু হামের মৃত্যুর সংখ্যা প্রায় যদি বলি 500 ছুঁই, সে ব্যাপারে একটি রিপোর্ট করেছে যে গত 24 ঘন্টায় কিন্তু 11 জন মারা গেছে, একটু আগেও আমরা যেটা জানাচ্ছিলাম। আরেকটি হচ্ছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে একটি রিপোর্ট হয়েছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ বন্ধের কূটনীতি জোরদার, অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। তো এখানে আসলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চেষ্টা চলছে। সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প গতকালও বলেছিলেন যে আসলে ইরানের এক ধরনের সারার কিন্তু তিনি অপেক্ষায় রয়েছেন, সেই ধরনের একটি রিপোর্ট তারা করেছে যে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে, সেই ব্যাপারেই তারা বলছে। আরেকটি হচ্ছে আবাসনের সংকট কেটেছে, আলোচনায় নারীর নিরাপত্তা, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি রিপোর্ট করা হয়েছে। কিছুদিন আগে ধর্ষণ চেষ্টার কিন্তু একটি অভিযোগ উঠেছিল, সেখানে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তাল ছিল। সেখানে বলছে যে নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, বিভিন্ন বিভাগে শিক্ষক এবং শ্রেণীকক্ষ সংকটে যে ভুগছে শিক্ষার্থীরা, সে ব্যাপারটা বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরও কিছু সংকট রয়েছে, সে ব্যাপারে তারা বলছে যে নিম্নমানের খাবার এবং মোরাল পুলিশিং এবং নারী হেনস্থা, শ্রেণীকক্ষের সংকট এবং প্রশাসনিক সেবায় জটিলতার কারণে শিক্ষার্থীরা স্বস্তি পাচ্ছেন না। এই চিত্রে কিন্তু শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই ধরনের সংকট কিন্তু রয়েছে, সেগুলো দ্রুতই সংকট সমাধান হবে সেই প্রত্যাশা। আরেকটি ব্যাপার হচ্ছে, সমকাল রিপোর্ট করেছি, বিশেষ রিপোর্ট, যে পুলিশ এখন অভিযান চালাচ্ছে, সেই অভিযানে গিয়ে বারবার কিন্তু পুলিশি হামলার শিকার হচ্ছেন এবং নিহত আহত হওয়ার ঘটনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন যাবৎ একটি রিপোর্ট তারা করেছে যে এটি তারা ছবি দিয়েছে যে চট্টগ্রামে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ব্যক্তিকে থানায় নিতে গিয়ে কিন্তু বেশ কয়েকজন পুলিশ আহত হচ্ছেন, এ ব্যাপারে রিপোর্ট করেছে। আরেকটি হচ্ছে সিলেট চট্টগ্রামে পুলিশ এবং র্যাব সদস্য নিহত হয়েছে, চলতি মাসে অন্তত 13টি হামলা হয়েছে এবং 32 জন আহত হয়েছে। আরেকটি ব্যাপার, গত 4 মাসে হামলার সংখ্যা 213টি এবং অন্তর্বর্তী সরকারের যে 18 মাসে হামলা হয়েছিল 834টি। প্রত্যেক জায়গায় মামলা নিয়ে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে এবং পুলিশ সদস্যদের আমরা সাহস দিচ্ছি যাতে অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া যায়, এটি বলছে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। আরেকটি ব্যাপারে যে যেমনটা বলছিলাম যে গতকাল কিন্তু বাকলিয়ার আগ্রাবাদেও অবরুদ্ধ করা হচ্ছে পুলিশকে। আমরা দেখেছিলাম যে যখন একজন ধর্ষককে যখন পুলিশ আনতে যায় তখন কিন্তু জনতা পুলিশের কাছে সোপর্দ করবে না তেমন একটা কিন্তু পদক্ষেপ তারা নিয়েছিল, তাদের পাল্টা ধাওয়া কিন্তু কয়েক ঘন্টা ধরে চলেছিল। আরেকটি ব্যাপার, এই যে ধর্ষণ চেষ্টার অভিযোগের পর দিনই কিন্তু আরও 3টা ধর্ষণ চেষ্টা কিন্তু হয়েছে চট্টগ্রামে এবং গতকাল একটি ঘটনা বলি, 3 জায়গায় কিন্তু আসলে যিনি আসামিকে কিন্তু পুলিশের হাতে সোপর্দ সহজে করতে চায়নি, জনগণের সাথে কিন্তু পুলিশের বেশ খানিকটা সংঘর্ষ হয়েছে, পাল্টা ধাওয়া হয়েছে। তবে গতকাল একটি ব্যাপার,
কিন্তু হচ্ছে চট্টগ্রামের একজন এই আসামিকে কিন্তু পুলিশের পোশাক পরিয়ে সেখান থেকে কিন্তু থানায় নেওয়া হয়েছিল। সে ব্যাপারে আমরা দেখেছিলাম। আরেকটা হচ্ছে এই যে মাদক কারবারির ছুরিকাঘাতে নিহত হয়েছেন যে র্যাব সদস্য, তিনি হচ্ছে ইমন আচার্য, সিলেট ব্যুরো রিপোর্ট করেছেন যে সিলেটে কিন্তু তিনি কিন্তু হচ্ছে মাদক কারবারিতে যখন ধরতে গিয়েছিলেন তখন কিন্তু ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন তিনি। সে ব্যাপারে একটি রিপোর্ট করা হয়েছে। আরেকটি হচ্ছে এই যে পুরনো কর্মসূচি থেকে সরে নতুন সিদ্ধান্ত, ঋণ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক, এই ব্যাপারে একটি রিপোর্ট করা হয়েছে। এটা কিন্তু IMF এর সাথে বাংলাদেশের চুক্তি চলছিল। কিছুদিন আগে যখন বৈঠকে তখনও কিন্তু গিয়েছিলেন, তো সেখানে কিন্তু বেশ কিছু বৈঠক হয়েছিল, তবে সেখানে আসলে চুক্তির বিষয়ে কিন্তু বাংলাদেশের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। IMF যে শর্তগুলো বাংলাদেশকে দিয়েছিল সেই শর্তগুলো আসলে বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করতে চাচ্ছে, অর্থনৈতিক কাঠামোকে যেভাবে সাজাতে সংস্কার করতে চাচ্ছে, তার সাথে বেশ খানিকটা সাংঘর্ষিক ছিল এবং বেশ খানিকটা অসুবিধা জটিলতা ছিল। সেগুলো দূর করে তারা কিন্তু নতুন করে আরেকটি চুক্তি করার প্রস্তাব তারা দিয়েছে। গতকাল কিন্তু যদি বলি হচ্ছে নাইজেল কর্কের সাথে, ইনি হচ্ছে IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, তার সঙ্গে কিন্তু কথা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী। তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং ঋণের কাঠামো নিয়ে তারা কথা বলেছেন, ঋণের আকার নিয়ে কথা বলেছেন এবং যদি বলি সময়সীমা নিয়েও কথা বলেছেন। পরবর্তীতে যখন বাংলাদেশে আবার আসবে IMF এর আগামী জুলাই অথবা অগাস্টে, তখন কিন্তু এই বিষয়ে বিস্তারিত তারা আর আলোচনা করবেন, এই একটা আভাস কিন্তু সেখান থেকে পাওয়া গেছে। আর আরেকটা ব্যাপারে যদি বলি, এই যে এবার আসলে বিভিন্ন পশুর কিন্তু বিভিন্ন ধরনের নামকরণ করা হয়েছে, সেই ব্যাপারেও তারা একটি রিপোর্ট করেছে। একটি পশু নাম পেয়েছে ডোনাল্ড ট্রাম্প, আর একটি নেতানিয়াহু, মোদি। এই যে আমি যদি বলি যে এখানে আসলে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন পশু কিন্তু এভাবে নাম পেয়েছে, সেই নামগুলো দেখা হচ্ছে। আরেকটি অ্যালার্মিং ব্যাপার হচ্ছে বয়স বাড়াতে ডেন্টাল কেয়ারে ছাগলকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে ছাগলের দাঁত তোলা হচ্ছে, যার ফলে কিন্তু ছাগলের চাহিদা যেতে পারে। যেহেতু দাঁততোলা ছাগলের চাহিদা একটু বেশি থাকে, তাই কিন্তু নারায়ণগঞ্জে এই কাজটি করা হয়েছে এবং দেশের অন্যান্য জায়গাতেও করা হচ্ছে, সে ব্যাপারে একটি রিপোর্ট করেছে। আরেকটি আমরা একটু যেতে চাই যে এই যে প্রায় আমি যেমনটা বলছিলাম যে এই যে প্রায় 500 শিশুর প্রাণহানি হয়েছে হামে, এবং বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে হামে আক্রান্তদের মধ্যে, এবং সেই বিষয়ে একটি রিপোর্ট করেছে। আমি একটু বলতে চাই যে আসলে প্রাদুর্ভাব কিন্তু দেখা দিয়েছিল 15 মার্চ এবং মোট আক্রান্ত কিন্তু প্রায় 69,000 এবং মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত 499 জন। এই যে বিভাগ ভিত্তিক মৃত্যুর আমি একটু বলি যে বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে কিন্তু 210 জন মারা গেছে হামরোগে, রাজশাহীতে 81 জন, চট্টগ্রামে কিন্তু 50 জন মারা গেছে, বরিশালে 48 জন মারা গেছে, সিলেটে 48 জন মারা গেছে, ময়মনসিংহে 36 জন মারা গেছে, খুলনায় মারা গেছে 21 জন এবং রংপুরে মারা গেছে 5 জন। এই জন্য কিন্তু আসলে এর দায় কার এই বিষয়ে তারা রিপোর্ট করেছেন। এটি বলছে যে আওয়ামী লীগ সরকারের সময় স্বাস্থ্য খাতের সেক্টর প্রোগ্রাম না করার সিদ্ধান্ত এবং গণটিকা আনতে দেরি হয়েছিল। আরেকটি ব্যাপার, অন্তর্বর্তী সরকারের সময় যদি বলি সেক্টর প্রোগ্রাম বাতিল, ওপেন টেন্ডারে সময়ক্ষেপণ এবং গণটিকা কার্যক্রম বারবার পেছানো হয়েছিল এবং বর্তমান সরকার জানুয়ারি থেকে সংক্রমণ শুরু হলেও ক্ষমতায় এসে এই তো খুব দ্রুত পদক্ষেপ নেয়নি, সেই ব্যাপারে তারা একটা রিপোর্ট করেছেন। যে সংকটগুলো রয়েছিল আসলে এই হামের টিকা না আসার পেছনে, সেগুলো হচ্ছে একটি এই যে যদি বলি যে টিকা কর্মীদের বেতন বন্ধ ছিল 9 মাস, আর ফ্রিজিং ট্রাকের জ্বালানি সংকট কিন্তু ছিল। আরেকটি 3 দফায় এই গণটিকা ক্যাম্পেইন পেছায় অন্তর্বর্তী সরকার এবং ইউনিসেফ সতর্ক করার পরও যথাসময়ে গণটিকা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে এবং টিকা নিয়ে কি হয়েছিল তা তদন্ত শেষে জানা যাবে, এ ব্যাপারে একটি আশ্বাস পাওয়া গেছে। আরেকটি হচ্ছে যদি বলি যে এই যে বিআইডব্লিউ, যদি বলি যে বিআইডব্লিউটিসিতে আধিপত্য বিস্তার, এই নিয়ে একটা রিপোর্ট তারা করেছে। এখানে কিন্তু আসলে যদি বলি যে রাব্বি রাজার দাপটে আসলে তছনছ নিয়মনীতি, যে নিয়মনীতিগুলো বানিয়েছিলেন সেগুলো একের পর এই যে কিন্তু বাগানো হয়েছে কিন্তু একের পর এক পদোন্নতি, তারপরে 20 জন কর্মকর্তাকে 2 বছর আগেই নজিরবিহীন আগাম বদলি দিয়েছিল। আওয়ামী লীগ আমলে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সৈনিক, এখন তারা হচ্ছেন জিয়ার সৈনিক, তারা একটি বলছে। আরেকটি হচ্ছে এসব অভিযোগ সঠিক নয়, উদ্দেশ্য প্রণোদিত, এগুলো কিন্তু ফজলে রাব্বি আসলে বলছেন। আরেকটি হচ্ছে যদি বলি যে গতকাল একটি ঘটনা দেখেছিলাম যে ঝিনাইদহে কিন্তু
নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলা হয়েছে, ডিম নিক্ষেপ হয়েছে, তিনি সংবাদ সম্মেলন করেছেন। এই ব্যাপারে একটি রিপোর্ট তারা করেছে। আরেকটি হচ্ছে জামাতের ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ চূড়ান্ত, এই ব্যাপারে একটি রিপোর্ট করেছে। আরেকটি হচ্ছে এই যে স্বাস্থ্য নিয়েই কিন্তু তারা আরেকটি রিপোর্ট করেছে যে জনস্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়ায় হামে মৃত্যু বাড়ছে, এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছেন। আরেকটি হচ্ছে প্রসবকালে মারা গেল স্ত্রী, হাম কেড়ে নিল সন্তান, এ ব্যাপারে একটি রিপোর্ট করেছে। আসলে আরেকটি ব্যাপার আমরা একটু দেখতে চাই যে আমরা একটু নিউ এইজে একটু দেখতে চাই যে তারা কি রিপোর্ট করেছে। এখানেও কিন্তু আসলে যে প্রতিবাদ হয়েছে শিশু হত্যা এবং শিশু ধর্ষণের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদেরই কিন্তু তারা একটি ছবি দিয়ে একটি বড় কিন্তু তারা রিপোর্ট করেছে। আরেকটা হচ্ছে এই যে মার্ডার হয়েছে কিন্তু র্যাব সদস্য ইমন আচার্য, সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। এই যদি বলি ঘুরে ফিরে আসলে এই ব্যাপারগুলোই আজকে পত্রিকায় বিশেষ করে স্থান পেয়েছে, যে আজকে আসলে দেখতে পাচ্ছি যে পত্রিকায় যদি বলি যে আজকে কোন বিষয়গুলো স্থান পেয়েছে, তাহলে কিন্তু এই যে ধর্ষণ চেষ্টা এবং বিশেষ করে পল্লবীতে রামিসা হত্যার যে হত্যাকাণ্ড হয়েছে সেই ব্যাপারে কিন্তু তারা দেখছি যে বেশ খানিকটা কিন্তু রিপোর্ট করেছে প্রায় প্রত্যেকটা নিউজ পেপার। একটা হচ্ছে পশুর হাট জমে উঠেছে, এখানে আসলে নিয়ন্ত্রণ করছে কারা, সে ব্যাপারে কিন্তু রিপোর্ট হয়েছে এবং হামে মৃত্যুর সংখ্যা কিন্তু 500 ছুঁই হয়ে গেছে, এই ব্যাপারে কিন্তু একটি রিপোর্ট কিন্তু বিশেষ রিপোর্ট হয়েছে। এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের অগ্রগতি ঘটছে, এ ব্যাপারেও কিন্তু রিপোর্ট হয়েছে। তো আজকের পত্রপত্রিকা ঘিরে দেখা গেছে এগুলোই আসলে প্রধান শিরোনামে জায়গা পেয়েছে।